আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব জুহরি, সরকারি শিক্ষক ইংরাজি হরিণাবাগবাটি উচ্চ বিদ্যালয়। আজকে আমি অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ে তোমাদের বোর্ড বই থেকে ইংলিশ ফর টুডে এই বোর্ড বই থেকে একটি লেসন পড়িয়ে অনুবাদ করে দেব। আর এজন্য আমি তোমাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে এই বইটা হাতে রাখো এবং 53 নম্বর পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা নাম্বার 53। আজকে আমি ইউনিট 5-এর শিরোনাম হচ্ছে মেকিং এ ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য তৈরি করা। এর অধীনে লেসন নাম্বার 5 দ্য ট্রুথফুল ডগ, সত্যবাদী ঘুঘু, এই বিষয়ের লেসনটা আমি তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা সবাই বই বের করেছো। এটা যে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। সম্ভাব্য 5টা গুরুত্বপূর্ণ লেসনের মধ্যে এটা অন্যতম। Let's start. Once upon a time, a dog and a bat were very good friends. একদা এক সময়ে একটা ঘুঘু এবং একটা ব্যাট মানে বাদুর were very good friends, খুব ভালো বন্ধু ছিল। One day, the two friends decided to set out on a journey. একদিন দুই বন্ধু ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, টু সেট আউট অন এ জার্নি, ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিল। একদিন দুই বন্ধু ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিল। দে ফ্লিউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কেম টু এ বিগ জঙ্গল। তারা ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস, রিভার্স মানে নদী অ্যান্ড হিলস মানে পাহাড়, তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে উড়ল। এবং কেম টু এ বিগ জঙ্গল, এবং একটা বড় জঙ্গলে আসলো। বোথ দ্য ফ্রেন্ডস ওয়ার ভেরি টায়ার্ড, দুই বন্ধুই খুব ক্লান্ত ছিল। টায়ার্ড মানে কি? ক্লান্ত। দুই বন্ধুই খুব ক্লান্ত ছিল। দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক এ রেস্ট, তাদের বসার এবং টেক এ রেস্ট মানে বিশ্রাম নেওয়ার দরকার হলো। নিড ভার্ব আছে, নিড মানে দরকার হওয়া। তাদের বসার এবং বিশ্রাম নেওয়ার দরকার হলো। সুন নাইট ফেল, শীঘ্রই রাত্রি নেমে আসলো। অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, এবং চারদিকে ছিল অন্ধকার। স্টর্ম রোজ, একটা ঝড় উঠল। ইট স্টার্টেড টু রেইন হেভি, ব্যাপকভাবে বৃষ্টি হওয়া শুরু হলো। দ্য ডগ অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার, ঘুঘু এবং বাদুর স্টার্টেড খোঁজা শুরু করলো, টু লুক ফর এ শেল্টার, একটা আশ্রয় খোঁজা শুরু করলো। মানে এরকম ঝড়ের সময়ে বাইরে বৃষ্টি, তো বাদুর এবং ঘুঘু তারা একটা আশ্রয়ের সন্ধান করছিল। দে কেম, এটা ফার্স্ট প্যারা, আমরা এতক্ষণ যেটুকু বললাম সেটা ফার্স্ট প্যারা। এখন আমরা সেকেন্ড প্যারায় আসি। দে কেম আপন এ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি, তারা একটা 100 বৎসরের পুরাতন রেইন ট্রির উপরে এসে বসলো। আপন মানে উপরে, উপরে। অ্যান আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্য ট্রি, ওই গাছের উপরে একটা প্যাঁচার নেস্ট মানে বাসা, একটা প্যাঁচার বাসা ছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট নকড অ্যাট দ্য আউলস ডোর, ঘুঘু এবং বাদুর এই প্যাঁচার ডোর মানে দরজা, প্যাঁচার দরজায় নক করলো, কড়া নাড়ল। দ্য ওল্ড গ্রাম্পি আউল ওপেন দ্য ডোর, সেই ওল্ড মানে বৃদ্ধ, গ্রাম্পি মানে বদমেজাজি, গ্রাম্পি মানে বদমেজাজি, বৃদ্ধ বদমেজাজি প্যাঁচাটা ওপেন দ্য ডোর, দরজা খুলে দিল। এখানে একটা গুরুত্বপূর্ণ ইংরেজি আছে গ্রাম্পি, GRUMPY, গ্রাম্পি মানে বদমেজাজি। The old grumpy owl opened the door.
বদমেজাজি পেঁচা সে দরজাটা খুলে দিল। The dove and the bat requested him to give them shelter. ঘুঘু এবং বাদুর তাকে অনুরোধ করল তাদের শেল্টার দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। তারা তার কাছে তার আশ্রয় প্রার্থনা করল। The owl unwillingly let them in. এই পেঁচা তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও ভিতরে আসতে দিল। এখানে আনউইলিংলি, উইলিংলি মানে ইচ্ছাকৃতভাবে, আর আনউইলিংলি মানে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা নাই তারপরেও মানবিক কারণে হয়তো বা দেখলো যে এই বিপদের সময় তারা ঝড়ের মধ্যে বাইরে আছে, এজন্য অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে ভিতরে আসতে দিল। The two birds were hungry too. দুইটা পাখি এখানে তখন ক্ষুধার্তও ছিল। টু মানে ও, দুইটা পাখি ক্ষুধার্তও ছিল। They begged for some food. তারা কিছু খাবার চাইল। The shellfish owl was not happy. স্বার্থপর পেঁচা খুশি হলো না। However, যাই হোক, he shared his dinner with them. সে তাদের সাথে তার রাতের খাবারটা শেয়ার করলো। ডিনার মানে রাতের খাবার। The dove was so tired that ঘুঘু এতই ক্লান্ত ছিল যে she could hardly eat. হার্ডলি মানে নাই বললেই চলে, পারে না বললেই চলে। she could hardly eat, সে খেতে পারলো না বললেই চলে। ঘুঘুটা এতই ক্লান্ত ছিল যে সে খেতেই পারলো না বলে চলে, মানে খাইলো খুব অল্প, হয়তো বা দুই একটা এরকম। বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই, কিন্তু বাদুর ছিল ধূর্ত। স্লাই মানে ধূর্ত, নির্লজ্জ। হি এট গ্রিডিলি, সে গ্রিডিলি মানে গ্রুপ গ্রাসে খেলো, সে বেশি বেশি করে খেলো, লোভের সাথে খেলো বা গ্রুপ গ্রাসে খেলো। He began to praise the owl with the thought of getting more food. সে আরো বেশি খাবার পাওয়ার প্রত্যাশায় পেঁচার প্রশংসা করা শুরু করলো। বিজ্ঞান মানে শুরু করা, বিজ্ঞান টু প্রেইজ প্রশংসা করা শুরু করলো। দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, আরো বেশি খাবার পাওয়ার আশায় প্রশংসা করলো। আসলে এরকম অনেক সময় হয় যে যদি কেউ তোমাকে দাওয়াত করে, তুমি দেখবে যে খাওয়ার সময় যদি বলো যে না রান্নাটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে, তাহলে ওই গৃহিণী তোমাকে আর একটু খুশি হয়ে আরো বেশি খাবার নামিয়ে দেয়। এটা বাস্তব। আর এটাই মানে ব্যাটটা শুরু করলো। ব্যাট মানে বাদুর এই কাজেই শুরু করলো যে আরো বেশি খাবার পাওয়ার আশায় সে মানে পেঁচার প্রশংসা করা শুরু করলো। দ্য ব্যাট সেইড, বাদুর বলল, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, হে জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারাস পারসন আই হ্যাভ এভার সিন। আমি এই জীবনে যত দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে বেশি জেনারাস পারসন মানে উদার ব্যক্তি। আমি এই জীবনে যত ব্যক্তিকে দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে বেশি উদার ব্যক্তি। এভার মানে এ জীবনে, এবার মানে সারা জীবন ধরে, এর আগ পর্যন্ত, আমি এর আগ পর্যন্ত যত মানুষ দেখছি তার মধ্যে তুমি সবচেয়ে জেনারাস ব্যক্তি। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, তুমি ক্ষমতাবান আর শক্তিশালী। মানে এটা একটা ফলস প্রেড, এটা ফ্ল্যাটার, তো সামো, মানে তাকে যতটা না আছে তার চেয়ে বেশি করে বলে তাকে খুশি করার চেষ্টা করলো। থার্ড প্যারা, দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি। পেঁচার এই তোষামোদে মানে বাদুরের এই তোষামোদে পেঁচা খুবই সন্তুষ্ট হলো। হি পাফড অ্যান্ড রাফলড হিমসেলফ, এখানে পাফড অ্যান্ড রাফলড একটা ফ্রেজ, অর্থ হলো নড়ে চড়ে বসা। সে একটু নড়ে চড়ে বসলো, মানে এরকম একটা ভাব যে নড়ে চড়ে বসলো। ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, এবং নিজেকে যতটা সম্ভব বেশি জ্ঞানী এবং সাহসী দেখাতে চেষ্টা করল। দেন হি টার্ন টু ডাভ, তারপর পেঁচা মানে হি বলতে এখানে পেঁচাকে বোঝাইছে। পেঁচা তখন ডাবের দিকে ঘুরে দাঁড়ালো, টার্ন করলো মানে ঘুরে দাঁড়ালো বা তার দিকে মুখ করলো, ঘুঘুর দিকে মুখ করলো। অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞাসা করলো,
নাও লিটল ড্রপ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এখন হে ছোট্ট পেঁচা, এই মানে ছোট্ট ঘুঘু, তুমি আমার সম্পর্কে কি মনে করো? এই ছিল আমাদের আজকের লেসন। ডাব অ্যান্ড দ্য ট্রুথফুল ডাবের লেসনটা আমি অনুবাদ করে দিলাম। এখানে আমরা পরবর্তী ক্লাসে এর উপরে এমসিকিউ এবং প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।